সুপ্রিম কোর্টের নির্দেশে রাজ্যের চাকরিচ্যুত 10,323 শিক্ষকরা আবারও নতুন করে তাদেরকে স্কুলমুখী করার আবেদন নিয়ে মুখ্যমন্ত্রী এবং অর্থমন্ত্রীর সাক্ষাৎ প্রার্থী হতে আবেদন করলেন। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে চাকরিচ্যুত শিক্ষকদের তরফে জানানো হয়েছে তাদের চাকরি গেছে প্রায় 5 বছর হয়ে গেছে। ইতিমধ্যে রোগে ভুগেও নানা কারণে চাকরিচ্যুত 200 জন শিক্ষক মারা গিয়েছেন। এখনো বেশ কিছু শিক্ষক অসুস্থ অবস্থায় বাড়িতে বা হাসপাতালে ভর্তি। চাকরি হারিয়ে দুর্বিষহ হয়ে উঠেছে চাকরিচ্যুত শিক্ষকদের জীবন। পরিবারের ভরণ পোষণের কোনো রাস্তা নেই, অথচ রাজ্য ক্ষমতায় আসার আগে বিজেপি প্রতিশ্রুতি দিয়েছিল ক্ষমতায় আসার পরেই চাকরিচ্যুতদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে, কিন্তু চাকরিচ্যুতদের জন্য কিছুই করেনি সরকার। এদিকে আবার পশ্চিমবঙ্গে সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি গেছে প্রায় 26,000 শিক্ষকের। সেখানেও বিজেপি প্রতিশ্রুতি দিয়েছে ক্ষমতায় এলে এই 26,000 চাকরিচ্যুত শিক্ষকদের পুনরায় চাকরি প্রদান করা হবে। রাজ্যের চাকরিচ্যুত শিক্ষকদের দাবি, পশ্চিমবঙ্গের বিজেপি যদি 26,000 চাকরিচ্যুত শিক্ষকদের চাকরি যাওয়ার পর আবারও চাকরি দেওয়ার দায়িত্ব নিতে পারে, তাহলে এ রাজ্যে কেন বিজেপি সরকার প্রতিশ্রুতি দিয়েও প্রতিশ্রুতি পূরণ করলো না? এক্ষেত্রে চাকরিচ্যুত শিক্ষকদের দাবি তাদেরকে আবারও স্কুলমুখী করতে এর আগেও শিক্ষামন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছিলেন তারা, দেখা করেছিলেন অর্থমন্ত্রীর সাথেও, কিন্তু কোনো কাজ হয়নি। তবে চাকরিচ্যুত শিক্ষকরা এখনো আশাবাদী, সরকার ইচ্ছা করলে রাজ্যের চাকরিচ্যুত শিক্ষকদের আবারও কর্মসংস্থান করে দিতে পারবে। তাই ব্যস্ততার মধ্যেও মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এবং অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়ের সঙ্গে আবারও দেখা করতে চান তারা। এক্ষেত্রে তাদের কাছে আবেদন থাকবে রাজ্যে 10,323 চাকরিচ্যুত শিক্ষকদের কর্মসংস্থানের বিষয়টি যাতে নতুন করে গুরুত্ব সহকারে বিবেচনা করে রাজ্য সরকার। আপনারা জানেন, আমরা 10,323 চাকরিচ্যুত শিক্ষকদের মধ্যে থেকে আজকে একটা টিম রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবং রাজ্যের মাননীয় পরিবহন মন্ত্রী, রাজ্যের মাননীয় অর্থমন্ত্রী এবং রাজ্যের মুখ্য সচিবের কাছে আমরা একটা সাক্ষাতের সময় চাওয়ার জন্য আজকে আমরা এসেছি 10,323 চাকরিচ্যুত শিক্ষকদের পক্ষ থেকে। কেননা আজকে প্রায় 5 বছর অতিক্রান্ত হতে চলেছে, 5 বছর অতিক্রান্ত অলরেডি হয়ে গেছে। আমরা আজকে চাকরিচ্যুত অবস্থায় আছি। আমাদের পরিবার নিয়ে সংসার প্রতিপালন করা খুব কঠিন হয়ে দাঁড়িয়েছে। এক দুর্বিষহের মধ্যে আমরা জীবনযাপন করছি। ইতিমধ্যে আমাদের মধ্যে 200 জন প্রয়াত হয়েছে। বহু শিক্ষক শিক্ষিকা এখনো হসপিটালাইজ আছে, বাড়িতে অসুস্থ অবস্থা আছে, কোনো ধরনের উন্নত ট্রিটমেন্ট করাতে পারছে না। তাই আমরা এর আগেও বহুবার রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা চিঠি দিয়েছি। উনি হয়তোবা ব্যস্ততার জন্য আমাদের সময় দিতে পারেনি। আজকে আমরা আবার পুনরায় রাজ্যের মুখ্যমন্ত্রী সহ আরো 2 জন মিনিস্টার এবং মুখ্য সচিবের কাছে আমরা একটা সাক্ষাতের সময় চাইছি, যাতে ওনারা খুব সহসায় আমাদের প্রতিনিধিদের সঙ্গে কথা বলে ওনারা যে প্রতিশ্রুতি দিয়েছিল সেই প্রতিশ্রুতি পূরণ করা হোক। আমরা ইতিমধ্যে দেখেছি পশ্চিমবাংলায় প্রায় 26,000-এর উপরে শিক্ষকরা আজকে রাস্তায় আন্দোলন করছে। তাদেরকে সুপ্রিম কোর্টের আদেশ মূলে চাকরিচ্যুত হয়েছে। ওখানে দেখলাম বিজেপি সরকার তাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছে। তাহলে আমাদের প্রশ্ন, আমাদের রাজ্যে কেন ওনারা প্রতিশ্রুতি দিয়ে রক্ষা করেনি? আমরা সেই বিষয়টা নিয়ে আজকে রাজ্যের মাননীয় শ্রদ্ধেয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার কাছে আমরা যাচ্ছি। উনি যাতে আমাদের সময় দেয়, ওনার সঙ্গে আমরা কথা বলতে পারি। আপনাদের এই মিডিয়ার মাধ্যমে আমি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, রাজ্যের মাননীয় অর্থমন্ত্রী, রাজ্যের মাননীয় পরিবহন মন্ত্রী এবং মুখ্য সচিবের কাছে আবেদন করব, যাতে ওনারা ব্যস্তটুকু সবসময় ব্যস্ত থাকে, তার মধ্যে এই ব্যস্ততমার মধ্যেও আমাদের সঙ্গে যাতে একটু কথা বলে, আমাদের যাতে একটু অ্যাসুরেন্স দেয় যে আমাদের স্কুলমুখী করার জন্য। তার জন্য আজকে মূলত এখানে আসে।